সম্প্রতি জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প ঘটেছে যার মাত্রা ছিল 7.6। সাধারণভাবে এত শক্তির ভূমিকম্পে পুরো শহর লণ্ডভণ্ড হয়ে যায়, ভবন ধ্বংস হয়, ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়। কিন্তু জাপানের ঘটনা একেবারেই ভিন্ন। ভূমিকম্পের পরেও দেখা গেল শহরের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ জাপানের উন্নত প্রযুক্তি ও আধুনিক অবকাঠামো এমন বিপর্যয়েও শহরকে নিরাপদ রাখতে সাহায্য করে। জাপানের শহরগুলোর নতুন ভবন শুধু সুন্দর দেখানোর জন্য নয়, বরং বিশেষভাবে ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। প্রতিটি ভবন ডিজাইন করা হয় এমনভাবে যাতে ভূমিকম্পের শক্তি সম্পূর্ণ ধ্বংসে রূপান্তরিত না হয়। এই উদ্দেশ্যে ব্যবহার করা হয় শক অ্যাবজর্বার্স, টিউন্ড ম্যাস ড্যাম্পার্স, বেজ আইসোলেশন সিস্টেমস এবং ফ্লেক্সিবল স্ট্রাকচারাল কম্পোনেন্টস, যা ভূমিকম্পের শক্তি শোষণ করে এবং ভবনের স্থিতিশীলতা ধরে রাখে। উদাহরণ হিসেবে বলা যায় টোকিও স্কাইট্রি এর কথা। এটি শুধু বিশ্বের অন্যতম উচ্চতম টাওয়ার না হলেও বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে 7 মাত্রার অধিক ভূমিকম্পেও স্থিতিশীল থাকে। স্কাইট্রি এর মধ্যেই ব্যবহার করা হয়েছে উন্নত ড্যাম্পিং সিস্টেম, যা ভূমিকম্পের সময় টাওয়ারকে দোলন কমিয়ে রাখে। এতে কেবল ভবনটি নিরাপদ থাকে না, আশেপাশের মানুষও ঝুঁকিমুক্ত থাকে। শুধু নতুন ভবন নয়, জাপান নিয়মিতভাবে পুরনো ভবনগুলোকেও রিইনফোর্সমেন্ট এবং মডার্নাইজেশন করে। প্রাচীন কাঠামো এমন আধুনিক প্রযুক্তি দিয়ে শক্তিশালী করা হয় যাতে ভূমিকম্পের সময় ধ্বংসের সম্ভাবনা কমে। ফলে জাপানের শহরগুলোতে প্রযুক্তি ও স্থাপত্যের সমন্বয় মানুষের জীবন রক্ষা করে। আধুনিক স্থাপত্য এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থার কারণে এমন শক্তিশালী ভূমিকম্পেও মানুষ নিরাপদ স্থানে চলে যেতে পারে এবং ধ্বংসের সম্ভাবনা নিয়ন্ত্রণে থাকে। জাপানের বিল্ডিং কোড বিশ্বের অন্যতম কঠোর ও উদ্ভাবনী কৌশলের মাধ্যমে নির্মিত। প্রতিটি নতুন নির্মাণে ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা বাধ্যতামূলক এবং সেগুলি নিয়মিত পরীক্ষিত ও আপডেট করা হয়। শুধু ভবন নয়, সেতু, বিদ্যুৎ কেন্দ্র, হাসপাতাল, স্কুল এবং আরও অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো এই আধুনিক প্রযুক্তি অনুসারে নির্মিত হয়। এই কোডগুলোর মধ্যে রয়েছে সিজমিক আইসোলেশন সিস্টেম, যা ভূমিকম্পের শক্তিকে মাটিতে শোষণ করে ভবন কম দোলায়; এনার্জি ডিসিপেশন ডিভাইসেস, যা ভবনের শক্তি শোষণ করে এবং ক্ষতি কমায়; ফ্লেক্সিবল বিল্ডিং ম্যাটেরিয়ালস, যা ভূমিকম্পের সময় কাঠামোকে নমনীয় রাখে। জাপান নিয়মিতভাবে এই কোডগুলোর আপডেট প্রকাশ করে যাতে নতুন গবেষণা এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভবন আরও শক্তিশালী হয়। এর ফলে যাত্রা যতই বড় হোক, শহরের ধ্বংসের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কম থাকে। ফলে জাপানের আধুনিক শহরগুলো কেবল প্রযুক্তিতে নয়, নিরাপদ পরিকল্পনা, কঠোর আইন এবং শক্তিশালী অবকাঠামো এর সমন্বয়ে পৃথিবীর মধ্যে অন্যতম নিরাপদ হিসেবে স্বীকৃত। প্রতিটি ভবন, সেতু বা গুরুত্বপূর্ণ কাঠামো যেন শক্তিশালী থাকে, সেজন্য পরিকল্পনা এবং প্রযুক্তি একসাথে কাজ করে। জাপানে স্থাপিত আছে হাজার হাজার সেন্সর এবং সিসিটিভি, যা মাটি কাঁপা মাত্রার সঙ্গে সঙ্গে তথ্য সংগ্রহ করে। এই তথ্য কয়েক সেকেন্ডের মধ্যে নাগরিক এবং প্রযুক্তি ব্যবস্থা দুটোকেই সতর্ক করে। ফলে ট্রেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ অস্থায়ীভাবে বন্ধ হয়, গুরুত্বপূর্ণ ফ্যাক্টরি ও অবকাঠামো ক্ষতির আগে সুরক্ষিত করা হয়। এই উন্নত প্রযুক্তি ও অটোমেশন মানুষকে নিরাপদ স্থানে দ্রুত নিয়ে যেতে সাহায্য করে। জাপানে স্কুল, অফিস ও সরকারি প্রতিষ্ঠান নিয়মিত ভূমিকম্প ড্রিল আয়োজন করে। মানুষ জানে কোথায় নিরাপদ স্থান আছে, কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে এবং জরুরি সামগ্রী কোথায় রাখা আছে। তবে তথ্য প্রযুক্তি ছাড়া এটা সম্ভব হতো না। অ্যাডভান্সড ওয়ার্নিং সিস্টেমস, অটোমেটেড অ্যালার্টস এবং মডার্ন ইনফ্রাস্ট্রাকচার মানুষের প্রস্তুতিকে আরও কার্যকর করে। শহরগুলো এমন জায়গায় তৈরি করা হয় যেখানে মাটি শক্ত এবং স্থিতিশীল। আধুনিক শহর পরিকল্পনা এবং স্পেশালি ইঞ্জিনিয়ার্ড সড়ক ও প্ল্যাটফর্ম ভূমিকম্পের ধাক্কা শোষণ করে,
ফলে শক্তিশালী ভূমিকম্প হলেও শহরের ধ্বংসের সম্ভাবনা কম থাকে। জাপানে বিপর্যয় মোকাবেলায় হাইটেক ইমার্জেন্সি রেসপন্স টিমস সবসময় প্রস্তুত থাকে। ভূমিকম্প হলে তৎক্ষণাৎ সাহায্য পৌঁছে যায়, রাস্তা ও সেতু দ্রুত পরিষ্কার করা হয়, বিদ্যুৎ ও পানি পুনরুদ্ধার করা হয়। উন্নত প্রযুক্তি এবং আধুনিক অবকাঠামো একসাথে কাজ করে ক্ষয়ক্ষতি কমাতে। শিশুরা ছোটবেলা থেকেই শেখে কিভাবে ভূমিকম্পে নিরাপদ থাকা যায়। স্কুলে নিয়মিত ড্রিল, সিমুলেশন এবং নিরাপদ স্থানের পরিচয় শেখানো হয়। একদিকে উন্নত প্রযুক্তি ও ইনফ্রাস্ট্রাকচার, অন্যদিকে সচেতন মানুষ, এই দুইয়ের মিলেই জাপান শক্তিশালী প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও টিকে থাকে। জাপানের এই উদাহরণ আমাদের শেখায় প্রাকৃতিক বিপর্যয় নিয়ন্ত্রণযোগ্য যদি প্রযুক্তি, পরিকল্পনা এবং সচেতন মানুষ একসাথে কাজ করে। শুধুমাত্র নির্মাণ প্রযুক্তি নয়, প্রস্তুতিমূলক ব্যবস্থা ও শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক প্রস্তুতি থাকলে শক্তিশালী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ব্যাপকভাবে কমানো সম্ভব।